গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তোমাদের সুপর্ণা ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। দেখি ওরা এসে নাকি, ওরা গেছে দোকানে। ঈশান সকালবেলা উঠে শুরু করছে ম্যাগি খাবে। শ্রুতি প্রথমে বলেছে, তারপরে ও বলছে খাবো। তাই তোমার দাদাভাই গেছে ওকে নিয়ে আনতে। আর আমি বিছনা টিছনা তুলছি, এই যে এখন গতি টুকটু তুলবো। আর এই যে বিছনা ওঠানো হয়ে গেছে। আর বাদ বাকি কটা বাসন আছে, ওগুলো ধুয়ে টুয়ে তারপরে দেখি কী করা যায়। কটা জামা কাপড় আছে, তারপর ওদের খেতে দেবো। আজকে তো একটু রবিবার, আমি একটু চা খাবো মন করছে, অনেকদিন খাই না। চলো তাহলে তোমরা দেখতে পারবে যে সারাদিন কী কী করি। আর কালকে আমি ভিডিও করতে পারিনি একটু কারণে, আমি পরে বলে দেবো, তো দেখতে। এবার দেখো তোমার দাদাভাই মাংস নিয়ে চলেছে। সকালে আমরা একটু পাউরুটি রুটি খেয়েছি, চা খেয়েছি। আমি বলেছিলাম আজকে জলদি রান্না করবো ওর জন্য। তো তার জন্য তোমার দাদাভাই জলদি মাংস নিয়ে এসছে। যে তোমার দাদাভাই মাংস আনলে খাসিটা পরিষ্কার করেই দেয়, আমি শুধু রান্না করি। আর দেখো এইদিকে আমি মশলা টশলা তোমার দাদাভাই মাংসটা দিয়ে গেছিলো, তারপরে আমি মশলাটা করছি। আগে পেঁয়াজটা কেটে দিয়েছি আর সবগুলো মশলা দিয়ে মাখিয়ে তেল ঠেল দিয়ে তারপরে ওগুলো মানে চাপিয়ে দেবো ভেবেছি। আর তেল একটু কম দিয়ে বানাবো, যেহেতু তোমার দাদাভাই মানে খাসির মাংস খাবার ওর জন্য আমি ভাবছি তেল ফেল কম দিয়ে আগে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা 1 ঘন্টা। তারপরে তত টাইম আমি ভাত রান্না করব। আর ওই পেঁপের তরকারি ভেবেছি রান্না করবো, মাছ দিয়ে রুই মাছ দিয়ে সেগুলো রান্নাটা বসিয়ে দেবো। তত টাইমে এটা মাংসটা একটু ম্যারিনেট হয়ে যাবে ওর জন্য। আর আমি অল্প মশলা তো, ওর জন্য ভাবছি কি যে হাতে বেটে নিই। আর খাসির মাংসতে আমি বেশিরভাগ শুকনো লঙ্কাটাই ব্যবহার করি। আর ওইদিকে ঈশান কান্নাকাটি করছিল, ওর বাবা ওর কাছে কিছু নিয়ে নিয়েছিল ওর জন্য। ওর বাবা না, সরি, ওর ঠাম্মা কি নিয়ে নিয়েছিল ওর কাছে, ওর জন্য ও কান্নাকাটি করছিল। আর এদিকে দেখো মশলাটা হয়ে গেছে। এই দেখো যেটুকু তেল দিয়েছি ওটা দিয়ে আমি রান্না করবো আজকে। বেশি তেল দেবো না, ওটুকুই। কারণ তোমার দাদাভাই এমনি খাসির মাংস খাবার। আর শ্রুতিকে বলছি দেখো আমাকে হলুদটা দিয়ে, তা ওর নুনের ডাব্বা দিয়ে চলে গেল। তারপরে আমি হলুদটা নিয়ে আসলাম। আর এরপরে মাখিয়ে ঠাকিয়ে ম্যারিনেট করে রেখেছি। দেখো কত সুন্দর কালার এসছে। আর বন্ধুরা, কালকে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার বাড়ি যদি লোকজন আসে না, সেদিন আমি ভিডিও করতে পারি না। কারণ আমি এখনও ভিডিও করছি, আমার বাড়িতে কেউ জানে না, কেউ না, আমার ফ্যামিলি এখনও কেউ জানে না। আমি যেহেতু রান্নাবান্নার সময় তারা থাকে না বা কাজ বাজের সময় তারা থাকে না, ওর জন্য আমি ভিডিওটা করতে পারি। আর ঈশান শ্রুতিকে নিয়ে করি। আর যেহেতু কেউ এখনও জানে না, ওর জন্য কেউ আসলেও না আমি ভিডিও করতে পারি না। যেহেতু তোমার দাদাভাইকে আমি জানাইনি এখানে, প্রথমে তো তোমার দাদাভাইকেই জানাবো, তারপরে সবাই জানবে। ওর জন্য আমি এখনও কেউ আসলে না বাড়িতে আর ভিডিও করতে পারি না। চলো সরি তোমাদেরকে, আজকে আমি ভিডিও দিতে পারবো না, মানে এই পোস্টটা তো কালকে যাবে, আজকে ভিডিও দিতে পারিনি। আর দেখো খাসির মাংসটা রান্নাটা অনেক হয়ে গেছে, আমি পাতলাই করে রান্না করছি মশলা টশলা কম দিয়ে। আর এই দেখো ফাইনালি কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো, জানি অত ভালো না, তাও ওইভাবে একটু মশলা টশলা কম দিয়ে রান্না করেছি। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিই সবাই, ঘুমের দিয়ে উঠে টুটে তারপরে ঈশান দেখো চলে গেছিলো ওই জমির ধারে। 2 দিন ধরে কাজের লোক আসেনি, কালকে সোমবার, কালকেও আসবে না, একবারে বলছে মঙ্গলবার থেকে আসবে। আর এইটুকু কাজ হয়ে আছে, এখনও পুরো হয়নি, মাটিগুলো এখন এই সাইডে সরাতে হবে। এখন কি করবে কি জানি, কালকে তো আসবে না, সোমবার বলছে মঙ্গলবারের থেকে আসবে। 3 দিন একদম কাজ বন্ধ বলো, এইভাবে কাজ বন্ধ হলে, কারণ ওনাদের বলে ওনারা তো শোনেই না। দেখো এইসব দুষ্টু করছে, ওখানে খেতা বালি সব নামি এইসব ঈশান নেই। একদম ছোট হয়ে গেছে ওসব। ভয় লেগে যাবে, দেখো এতটা সবজি আছে, এগুলো এখন একটু গরম করবো হালকা করে। ভাত রান্না হয়ে গেছে, তারপরে খাবো। চলো দুপুরে যা যা রান্না করেছি সবই আছে, একটু বেশি করে রান্না করেছিলাম না, রাত্রেও হয়ে যায়। আর এখন ভাত বসিয়েছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমার সবাই ভালো থাকো, বাই, গুড নাইট।